হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছো। আর আমি কিন্তু অনেক ভালো আছি। গুড মর্নিং সবাইকে। ঘুম থেকে উঠেই আগে আয়ুষকে স্কুলে পাঠিয়ে দিয়েছি, পাঠিয়ে দিয়েই তোমাদের সাথে কথা বলতে চলে এসেছি। আর আজকের ওয়েদারটা দেখেছো, একটু মেঘলা মেঘলা। কিন্তু তোমাদের সাথে কথা না বললে ভালোই লাগে না। তোমরা কথা বলো না বলো, আমার কিন্তু তোমাদের সাথে কথা বলতে খুব ভালোই লাগে। আর এদিকে দেখেছো, মামুনি পুজো দেওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর এই ভিডিও ক্লিপগুলো কয়েকদিন আগেকার ভিডিও, তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তাই ভাবলাম এখনই শেয়ার করে দিই, না হলে আরো দেরি হয়ে যাবে। আর সেদিন ছিল অম্বুবাচী, তো অম্বুবাচীর মধ্যে জানোই তো পুজো দিতে নেই, তার জন্য মামনি সকাল 8টার আগে পুজো দেওয়া হয়ে গেছিল। মামনি 6টার মধ্যে সেদিনকে পুজো দেওয়া হয়ে গেছিল। এর মধ্যে আওয়াজ শুনছিলাম, শঙ্খের আওয়াজ। তারপরে তো উঠলাম, উঠে আয়ুষকে স্কুলে পাঠালাম, তারপরে এদিকে চলে আসলাম। আর এদিকে আমি সোজা তারপরে রান্নাঘরে চলে আসলাম। আমরা যারা বাড়ির বউ, তাদের সকালবেলা উঠে আগে টেনশন থাকে কি রান্না করব, কিন্তু আমি বুঝেই উঠতে পারছিলাম না যে আজকে কি রান্না করব। প্রথমে তো ভাতটা আগে বসাই, তারপরে দেখা যাক কি রান্না করি। তারপরে তো চালটা ধুয়ে নিচ্ছিলাম, ধুয়ে টুয়ে ভাতটা বসিয়ে দেবো। তারপরে ভাবছি যে কি রান্না করি। অম্বুবাচীর মধ্যে না অনেকেই নিরামিষ খায়, কিন্তু সেই নিরামিষটা আমাদের আর খাওয়া হচ্ছে না, তো আমিষই রান্না করব। ভাবছি যে ফ্রিজে 2-3 রকম মাছ আছে, কোন মাছটা রান্না করব এখনো বুঝে উঠতে পারছি না। সেদিনকে তো তোমাদেরকে দেখাচ্ছিলাম যে কাঁঠাল এসেছিল, তো কাঁঠালগুলো বিক্রি করে দিয়েছে। কিন্তু আজকে একটা কাঁঠাল পেকে গেছে, ওইখান থেকে একটা কাঁঠাল পেকে গেছে। উনি বলেছিল জামাই ষষ্ঠীর আগে নিয়ে যাবে, কিন্তু জামাই ষষ্ঠী তো কবেই চলে গেছে, ওনার তো আসারই নাম নেই। কাঁঠালগুলো ওইভাবেই গাছে রয়েছে, কোনো আসার নাম নেই। আর এদিকে কাঁঠাল পাকাও শুরু হয়ে গেছে। মানুষ যদি এভাবে কথা দিয়ে কথা না রাখে কেমন লাগে বলো তো। আর এই যে দেখো, এই কাঁঠালটা পেকে গেছে, অনেক বড় কাঁঠাল, সবাইকে দিয়েছে। আর আজকে তো অম্বুবাচী, তো সকালবেলা আগে ঠাকুরকে পুজোতে দিয়েছিল, তারপরে আমরা খেয়েছি। তোমাদেরকে একদিন বলেছিলাম যে আমাদের এই কাঁঠাল কিন্তু মনসা, আমাদের বাড়িতে যে শ্রাবণ মাসে মনসা পুজো হয়, সেই পুজোর মধ্যেই দেওয়া হয় কাঁঠাল আগে। এবার আর মনে হয় সেই পুজো পর্যন্ত যাবে না, কারণ আগে থেকে কাঁঠাল পাকা শুরু হয়ে গেছে। এই জন্য আগে থেকে মামনিকে বললাম, পেকেছে যখন আগে ঠাকুর সিংহাসনে দাও, কারণ সিংহাসনে আমাদের মনসা ঠাকুর আছে, তো সেখানে আগে দিক, তারপরে আমরা খাবো। আর এদিকে দেখছো কি সুন্দর হাঁসেরা স্নান করছে। এরকম সুন্দর দৃশ্য কিন্তু গ্রাম অঞ্চলে দেখা যায়। হাঁসেরা স্নান করে, কত গরু ছাগল এদিক ওদিক মাঠে ঘোরাঘুরি করে। তারপর আমি চলে গেছিলাম দোকানে একটু ডাল আনতে গেছিলাম, কারণ এই মাসের ডালটা না শেষ হয়ে গেছে। প্রতি মাসের 1-2 তারিখের মধ্যেই কিন্তু আমি মাসের মাল নিয়ে আসি, কিন্তু এই মাসে তো ডালটা শেষ হয়ে গেছে, কি করা যাবে। এই জন্য অল্প করে দোকান থেকে ডালটা নিয়ে আসলাম, মসুর ডাল। ডালটা তো দোকান থেকে এনেছি, ডালটা এবার ধুয়ে বসাবো। তার আগে তো তোমার বাটা মাছ বার করেছিলাম ফ্রিজ থেকে। বাটা মাছটা তো দেখলেই তখন যে বার করে রেখে গেছি, কিন্তু ভাবছি বাটা মাছটা রান্না করব কি না। দোকানে যাওয়ার আগে তো ভাতটা বসিয়ে দিয়ে গেছিলাম, আমি জানতাম যে দোকান থেকে আসতে আসতে আমার ভাত ঠিক হয়ে যাবে, কিন্তু এসে সত্যি দেখি, দোকান থেকে এসে দেখি ভাত হয়ে গেছে। এবার ভাতটা নামিয়ে তারপর ডালটা বসাবো। আর এখন না ডালের মধ্যে না কেমন সাদা সাদা পাউডার মেশানো থাকে, কেন জানি না, এইসব মিশাই জানি না, বুঝি না। কিন্তু ডালগুলো কি ভালো থাকবে তার জন্য, পোকা লাগবে না তার জন্য, কি না কি জানি না। এই জন্য যাই মেশাক যাই থাকুক, কিন্তু আমাদের তো বাড়িতে যখন ডালটা রান্না করতে হবে, একটু তো ভালোভাবে ধুয়ে রান্না করতে হবে, কারণ সবাই আমরা খাবো যেখানে। এই জন্য আমি ডালটাকে ভালো করে চটকে 4-5 বার ধুয়ে নিয়েছি। তাও দেখছো কেমন সাদা সাদা রয়েছে, তার জন্য আরেকবারও ধুয়ে নিয়েছিলাম। তারপরে ভাবছি কি যে আজকে থাক, বাটা মাছগুলো রান্না করব না। তারপর ভাবলাম না, বাটা মাছগুলো ঝাল করি আর এই মাছগুলো ভাজা করি। তেলাপিয়া মাছগুলো একটু কেমন হয়ে গেছিলো দেখছিলে, মানে সেদিনকে যে মিস্টার মজুমদার এনেছিল রাত্রেবেলা, সেদিনকে রাত্রেবেলা আর কাটা হয়নি, পরের দিন সকালবেলা কাটা হয়েছিল বলে এরকম অবস্থা হয়েছে। ওই কাঁঠালের লোকটার তো কোনো খোঁজই নেই, কি আর করা যাবে। তারপরে দেখি 2জন কাঁঠালওয়ালা এসেছে, ওদের 2জনকে বলছিল এরকম যে একজন এরকম কাঁঠাল বলেও নিয়ে যায়নি, তো তোমরা যদি নিতে চাও নিতে পারো। আর তারা আসলে তাদেরকে আমরা 3-4টে কাঁঠাল দিয়ে দেবো, কারণ 200 টাকা যেখানে দিয়ে গেছিলো সেখানে উনি তো আসছেই না, কাঁঠালের দিকে পেকেই যাচ্ছে। কিন্তু ওনারা যে দাম বলছিল আমাদের পোষাচ্ছিল না, বা আমরা যে দাম বলছিল ওনার পোষাচ্ছিল না, এই জন্য আমরা আর কাঁঠালগুলো দিইনি ওনাদেরকে। কাঁঠালগুলো তো গাছেই পেকে যাচ্ছে, জানি না কি হবে এবার। তারপরে তো এদিকে তারপর চলে আসলাম, মামুনি ঘরে চলে গেল, আমি ঘরে চলে আসলাম। এদিকে আমার রান্না বসানো ছিল, এদিকে তো ভাত কমপ্লিট হয়ে গেছে। ফ্যান ঝাড়ার পরে না একটু গ্যাসে হালকা বসিয়ে নিই, যাতে নিচের ফ্যানগুলো যাতে শুকিয়ে যায়। তেলাপিয়া মাছ ভাজা কিন্তু ভালোই লাগে, তার জন্য প্রথমে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি ভালো করে। তেলাপিয়া মাছ ডালের সাথেও ভাজা ভালো লাগে, এমনি পেঁয়াজ রসুন দিয়ে ভাজা করলেও কিন্তু আমি খুব ভালো লাগে খেতে। আর এদিকে মিস্টার মজুমদারের অবস্থা দেখো, আজকে হাবড়ায় যাবে, এই জন্য গাড়িটা বার করেছিল। আর গাড়িটা বার করে দেখছো কেমন কাদা কাদা হয়ে গেছে। কাদা কাদা মানে এগুলো শুকনো ধুলো। কাল ভীষণ বৃষ্টি হয়েছিল, আর সেই কাদার মধ্যে ওরা গাড়ি নিয়ে গেছিলো এক জায়গায়, তো সেখান থেকে আসার সময় এই অবস্থা,
পুরো ঘর পুরো মানে শুকনো কাদাগুলো গাড়িটা যে এনেছে চাকাটা বার করেছে, চাকা থেকে ঝরে ঝরে পড়েছে। আর ওখানটা দেখেছো কতটা মাটি, গাড়িটা ভালো করে ধুয়েছিল এসে, তাও কিন্তু সেই মাটিগুলো আর যায়নি। এত মানে এঁটেল ছিল গাড়ির মধ্যে, মানে এত শক্তভাবে আটকে ছিল, মানে ধুয়েছে এত ভালো করে তাও যায়নি, ভেতরে একদম আটকে ছিল। সেগুলো শুকিয়ে শুকিয়ে পড়েছে যখন গাড়িটা বার করেছে। আর এদিকে মামনি আটা মেখে রেখেছিল, আমি একটু গোল গোল করে দিলাম, আমার গোল গোল করতে ভালোই লাগে। আর এখানে কাঁকরোল লবণ মাখিয়ে রেখে দিচ্ছি, এটা দুপুরবেলা রান্না করব। দেখবে কাঁকরোল ভাজা গরম গরমই ভালো লাগে, একটু যদি মানে তোমার ঠান্ডা হয়ে যায় ভালো লাগে না অতটা, এই জন্য গরম গরমই ভাজা করবো। আর এখানে আয়ুষকে আমি ডাল আর ডিম ভাজা দিয়ে দিই। আয়ুষ তো এইমাত্র স্কুল থেকে বাড়ি আসলো, আর আমি একটু ওপরে যাচ্ছিলাম, কারণ উপরে আমার একটু কিছু কাজ ছিল। ও আবার একটু বায়না করছে যে ওই বাড়িতে যাবে, আবার ওকে নিয়ে ওই বাড়িতেও গেছি, ওই বাড়ি থেকে ঘুরে এসেছি, ঘুরে এসে 5 মিনিট মতন ছিল, আবার বাড়ি যাওয়ার জন্য কান্না করছিল যে বাড়ি যাবো। তাহলে তুমি কি জন্য আসলে, আমাকে কষ্ট করে আনালেও আবার এক্ষুনি আবার বাড়ি যাওয়ার জন্য কান্না করছো। তার জন্য তাড়াতাড়ি চলে আসলাম। আর সেই সকালের খাওয়া আজকে খাচ্ছি আমি কটায় জানো, এখন বাজে হলো 12টার সময় রুটি আর কাঁঠাল খাচ্ছি। কোনোদিনও রুটি আর কাঁঠাল খাইনি, জীবনে এই প্রথম খাচ্ছি রুটি দিয়ে কাঁঠাল দিয়ে। মোটামুটি লাগছে, আমার অতটা ভালো লাগছে না, কারণ আমার মামুনি ঠামুনি কাঁঠাল দিয়ে রুটি দিয়ে ভালোই খাই দেখি, কিন্তু আমার না অতটা ভালো লাগছে না। অনেকে আবার দেখেছি আম দিয়ে কাঁঠাল দিয়েও খায়, কলা দিয়েও খাই রুটি, আম দিয়েও রুটি খায়, কিন্তু আমার না অত সব ভালো লাগে না। আমার একটু আলুর তরকারি বা আলু ভাজা ঠাজা, বেগুন ভাজা ঠাজা, বেগুন পোড়া টোড়া এসব দিয়ে ভালো লাগে। আর আমি একটু কাঁঠাল দেখছিলাম পেকেছে কিনা। আর তারপরে আয়ুষকে নিয়ে চলে গেছিলাম খেলার মাঠে বিকালবেলা, তো সেখানে তো খেলছিল। আর এখানে আমার একটা জিনিস দেখে খুব ভালো লাগছিল, এখানে যে বড় বড় ঘাসগুলো হয়েছিল না, এই ঘাসগুলো এই মেশিনটা দিয়ে কাটছিল। তো টাটা সবাইকে, ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো। টাটা সবাইকে।